গৃহপ্রবেশ সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন সৌরভ কি বলছে, তাই নাকি? একটা কথা বলি, আপনাদের মতো লোকেরা না আমাদের মতো মেয়েদেরকে তো দমিয়ে রাখতে চায়। কেন বলুন তো? কারণ আপনারা আমাদের মতো মেয়েদেরকে ভয় পান। কারণ আমরা যেমন ঘরের লক্ষ্মী মা দুর্গা হতে পারি, তেমনি কিন্তু আপনাদের ব্যবহারে কিন্তু আমরা কালী পূজাও কিন্তু হতে পারি। তাই তো আপনারা ভয় পেয়ে আমাদেরকে এভাবে দমিয়ে রাখতে চান, যাতে আপনাদের বিপদ না পড়ে। তাই এদিকে ম্যানেজার কমলি বলে, ফাটিয়ে দিয়েছ শুভদি, জিও শুভদি জিও। আর তখন সবাই হাত তোলে আর সবাই বলে হাততালি দেয়। তখন কমলি বলে, শুধু হাততালি দিলে হবে না, স্লোগান গাইতে হবে, শুভদীর জয় হোক বলে। তখন সবাই স্লোগান গায়, শুভদীর জয় হোক এইসব বলে। তখন রায়নার বাবা কিছু বলতে গেলে ওদের গুরুদেব বলে, দাঁড়াও, কিছু বলতে হবে না, চুপ করে এখানে দাঁড়াও, আমাকে কিছু বলতে দাও। এইসব বলে দিকে শুভ একের পর এক কথা বলতে চলে। তখন গুরুদেব বলে, ঠিক আছে, তুমি যখন এই বিয়েটা দিলে দেখবে তুমি কতটা বিপদে পড়বে। তখন শুভ বলে, দুটো ভালোবাসার মানুষকে যদি এক করতে গিয়ে আমি বিপদে পড়ি তাহলে পড়ব, তাতে আমার কোনো যায় আসে না গো। এদিকে আদি বলে, এত কনফিডেন্স শুভকে কথা বলতে আমি আগে কখনো দেখিনি। এদিকে শুভর দাদু শ্বশুর দেখে ভিডিওটা আর বলে, শুভ, বাহ, খুব সুন্দর তুই লড়াই করেছিস, আমি চাই তুই এভাবে সারা জীবন লড়ে যা। তখন দেওর বলে যে, হ্যাঁ দাদু, সত্যি খুব ভালো করেছিস। এদিকে সব পাড়ার লোকেরাও দেখে। একজন বলে, একটা মেয়ে কখনো বিয়ে পেতে পারে? আরেকজন বলে, কেন পারে না, আমরা তো সমাজকে বদলে নিতে পারি। তখন বলে, ঠিকই বলেছে এই কথাটা। এদিকে বস্তির সব মানুষেরা ওদের হাতে টমেটো ডিম থাকলে সবকিছু ছুঁড়ে ছুঁড়ে মারে গুরুদেবের মাথায়। আর গুরুদেব তখন অবাক হয়ে যায়। তখন শুভ বলে, তোমরা একটু চুপ করো, তোমরা শান্ত হও, কেন তোমরা এরকম করে মারছ? তখন আদি বলে, যদি তোমরা ওদের সঙ্গে এরা, তাহলে ওদের আর তোমাদের মধ্যে কি পার্থক্য থাকবে? ওদেরকে তোমরা ক্ষমা করতে শেখো, তবে কিন্তু পার্থক্যটা তুমি বুঝবে নাকি? ঠিক তখনই রায়নার বাবা ওর পকেট থেকে গুলি বের করতে যায়। তখন গুরুদেব বলে, দাঁড়াও, তুমি এতটা উত্তেজিত হও না। তখন রায়নার বাবা বলে, মানে আমি তাহলে আমার মেয়েকে ফিরিয়ে নিয়ে যেতে পারবো না গো? তখন বলে, কিছু আগে করার আগে দুপা পিছিয়ে যেতে হয়, তুমি তো দেখো নাকি, এই প্রতিশোধ আমি ঠিক নেব। বলে গুরুদেব বলে, আবার তোমার সঙ্গে দেখা হবে, সেদিনকার জন্য তুমি প্রস্তুতি হয়ে থেকো। শুভ বলে, ঠিক আছে, আমিও প্রস্তুত হয়ে থাকছি, আর আপনিও থাকবেন, বলে সেখান থেকে চলে যায়। তখন মিম ব্লক করতে লাগে আর বলে, দেখুন, আমাদের বিয়েটা সুসম্পন্ন হয়েছে, আমাদের কাপল আর কপলকে নিয়ে আমরা এখন বাড়ির দিকে রওনা দেব। বলে তখন সবাই বাড়ির দিকে চলে যায়। এদিকে শুভ কমলিকে বলে, কমলি, তাড়াতাড়ি চল, ছেলেটা আমার কখন থেকে একা একা আছে। তখন কমলি বলে, একদম চিন্তা করো না, তোমার মেয়েকে পাশের ঘরে একটা ঠাম্মির কাছে আমি রেখে এসেছি গো। তো তখন আদিকে বলে, তুমিও এসো। তখন শুভ চলে গেলে কমলি ওরা আদিকে বলে, পর্ব, তুমি এক কাজ করো, মনে হচ্ছে শুভদি তোমার প্রতি একটু রাগটা কমেছে, তাই বলছি তুমি যাও আর রাগটা কমাও, এ কমলি তোমাদের মাঝে যাবে না। এদিকে রায়বাড়িকে দেখছে সবাই ভিডিওটা, সবাই মিলে, ঋদ্ধি, ওর মা, সবাই মিলে, ওর মেজো কাকুনি, আর সেখানে ডোনা মোহনা দাঁড়িয়ে থাকে আর বলে, এটাই তো ওদের কীর্তিকালাম, একটা কিছু করেছে, করেনি সেটা নিয়ে একদম বাহবাইতে লেগেছে। বাড়ির বউ ছেলেদের সঙ্গে যুদ্ধ করে একটা মেয়েকে বিয়ে দিচ্ছে, সেটা নিয়ে কি বলবে তা না, তো বলছে খুব ভালো কাজ করেছে। অন্যদিকে আদি শুভকে কিছু বলতে চাইলে শুভ বলে, তুমি একটু চুপ করে বসো, তোমার যেন কোনো জায়গাটা কেটে গেছে, আগে তোমাকে মহলমটা লাগিয়ে দিই। তখন আদির হাতে মহলমটা লাগিয়ে দেয়। আর আদি তখন মনে মনে বলে, মনে হচ্ছে শুভ এবার আমার প্রতি রাগটা একটু কমেছে। এবার শুভকে বললে শুভ নিশ্চয়ই বাড়ির দিকে যাবে। তখন আদি বলে, শুভ, চলো না বাড়ি ফিরে যাই, তুমি বলো কতগুলো মানুষ তোমার বিরুদ্ধে আছে, ওরা যখন তখন তোমার প্রতি হামলা করতে পারে, তাই বলছি চল আমরা বাড়ি ফিরে যাই। আর একটা কথা তো তুমি মানো, আমরা দুজনে যদি একটা কাজে জড়িত থাকি তাহলে কিন্তু আমরা সব কিছুতে আমরা জয় হয়েই ফিরব। তখন শুভ বলে, তা কিন্তু ঠিক বলেছ তুমি, তুমি যদি আজকের দিনে পাশে না দাঁড়াতে তাহলে কত বড় যদি বিপদ হয়ে যেত, আমি হয়তো ছেলে মেয়ে দুটো সুসম্পন্নভাবে বিয়েটাই দিতে পারতাম না। তখন আদি বলে, যে চলো না, একমাত্র আমার মেয়েটা কথা ভেবে তো তুমি চলো, এরকম একটা জায়গাতে ওই মেয়েটাকে নিয়ে তুমি মানুষ করতে পারবে বলো? তখন শুভ বলে, না গো আদি, আমি এখানে থাকতে চাই। একটা কথা আমি বুঝতে শিখেছি, যে নিজের প্রতি নিজের আলো যেন আত্মবিশ্বাস বাড়ছে, আমার নিজের পায়ের মাটিটাকে আমি শক্ত করছি। আর দেখো, আমার বস্তিতে সবাই, আমার বাড়ির লোকে আমাকে এতটা বিশ্বাস ভরসা করতে পারেনি, কিন্তু তারা আমাকে কতটা বিশ্বাস ভরসা করে আপন করে নিয়েছে। আমার বিপদের সময় ওরা আমার পাশে কিভাবে দাঁড়াচ্ছে, আর আমি ওদেরকে বিপদে ফেলে রেখে চলে যাব? না, আমি কখনো যাব না, আজকে তুমি রাত্রে খেয়ে যাবে, বলে শুভ দেখে রান্না করতে চলে আসে। তখন আদি মনে মনে বলে, না, শুভকে এভাবে একটু একটু করে ভালোবেসে আমাকে নিয়ে যেতে হবে, ওর তো খুব রাগ হয়েছে, আমরা তো খুব অন্যায় করেছি শুভর প্রতি। ঠিক তখনই আদিকে ফোন করে শ্রমিক আর বলে, আমরা সেই ভিডিওটা
ভিডিওটা দেখেছি আর আমরা শুভদিকে খুঁজতে যাচ্ছি। আজ খুব তাড়াতাড়ি শুভকে নিয়ে আসব। এদিকে তমলি ম্যানেজারকে ফোন করে বলে, সিংহ ম্যানেজার বাবু, আপনি বাড়ি চলে গেলেন? তাই এখানে যে কত কি হয়ে গেল আপনি দেখেই গেলেন না। এদিকে ডোনা, রিদ্ধি সবাই মিলে শুভর বাড়ি খুঁজতে থাকে। আর ঠিক তখনই কমলিকে দেখতে পায়। আর কমলিকে তখন জিজ্ঞেস করলে কমলি বলে, শুভ কোথায় আছে আমি কি কেন বলবো? আমি জানি না গো। তখন মোহনা বলে, কেন ওই ভিডিওটাতে হ্যাংড্যাং কেন হাসছিল আমরা দেখলাম না গো? তুই মিথ্যে কথা বললে হবে? হ্যাঁ তুমি জানো। তখন রিদ্ধি বলে, কমলি বল না শুভ কোথায় আছে, আমরা শুভকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে চাই। আমি জানি যে তুই জানিস। এদিকে আদি শুভকে বলছে, শুভ চলো না আমরা রেস্টুরেন্টে কোথাও খেয়ে আসি। তখন শুভ বলে, তাহলে এই খাবারগুলো তো নষ্ট হবে। তখন আদি বলে, তাও তো ঠিকই বলেছ, তাহলে এক কাজ করো, চলো কমলিকে ডেকে নিয়ে আসি, ও তো খাবে। তখন শুভ বলে, কমলি কি নিজের ইচ্ছাতে চলে আসতে পারবে? তখন বলে যে তাহলে চলো আমাদের মেয়েদের জন্য কিছু জামা কিনে নিয়ে আসি। তখন শুভ বলে, কি ব্যাপার গো, তুমি বারবার করে আমাকে যে কোনো উপায়ে বাড়ি থেকে বের করে নিয়ে যেতে চাও? তুমি যদি ভেবে থাকো আমাকে জোর করে নিয়ে যাবে তাহলে কিন্তু হবে না গো, তার ফল খারাপ হবে। ঠিক তখনই ডোনা এসে বলে, কেন খারাপ হবে বাবা? এখানকার বর্ধ ভাই তোমাকে ফিরিয়ে নিতে এসেছে, আবার তুমি নাকি বর্ধ ভাইকে হুমকি দিচ্ছ যে কিছু করবে বলে? শোনো। তখন ওর মেজমণি বলে, শুভ চলো, আমি তো এসেছি বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে। তখন শুভ বলে, তোমরা যখন সবাই এসেছো এখানে তাহলে এক কাজ করো, আমার ঘরে তো এমন কিছু খাবার নেই, তোমরা জল মিষ্টি খেয়েই তোমরা যাবে সেখানে। তখন আদি বলে, শোনো, ওকে ওর মতো থাকতে দাও, আমি তো এখানে আছি, তোমরা তো জানো, তা সত্ত্বেও কেন তোমরা এখানকার আসলে? তখন রূপ, রিদ্ধি সবাই বলে, কেন আমরা শুভকে পেয়েও আমরা শুভকে নিতে আসবো না গো, তাই আমরা ফিরিয়ে নিতে এসেছি। তখন দেখে ডোনা বলে, ও তুমি চাও যে তোমাকে হাতে পায়ে ধরে তোমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাক নাকি? মানে তুমি নিজেকে খুব বিশাল কিছু মনে করো যে আমাকে জোর করে বাড়ি থেকে নিয়ে যাক সব চাও, তাই তো? তুমি ভিডিওটা করলে যাতে এক ঢিলে দুটো পাখি মারা যায়। এক হচ্ছে তুমি কোথায় আছো সেটাও সবাই জানতে পারে, আর সবার কাছে একটু মহান সাজার ভালো হয়ে পারলে। এই সব বলে মোহনা ওকে ছোট করে। তখন আদি বলে, ডোনা তুমি একদম চুপ করো, তুমি এসব কি বলছো? ওকে ওর মতো থাকতে দাও, ও তো 100 বার করে বলছি যেতে চাইছে না, আর তাছাড়া আমাদের সাথে এসব নিয়ে কথা হয়ে গেছে, ও এখানেই থাক। তখন রূপ বলে, কেন যাবি না? আমি তো বলছি তোর প্রতি খুব অন্যায় করেছি আমরা সবাই মিলে, আমরা তো ক্ষমা চাচ্ছি। ঠিক তখনই আদির ঠাম্মি আসে আর বলে, শুভ ওদের কথাই তুই বলিস না, ওদের মুখে এক কথা আর মনে আরেক কথা, ওরা বাড়ি নিয়ে গিয়ে আবার ঠিক এরকম ব্যবহার করবে। তখন শুভ বাইরে আসে আর তখন ওর ঠাম্মিকে বলে, ঠাম্মি তুমি পায়ের ব্যথা নিয়ে তুমি এতদূর চলে আসলে? তখন ওর ঠাম্মি একটা চাদর বের করে আর শুভকে দেয় আর বলে, এই জিনিসটা তোকে দিতে এসেছি, তোর তো খুব প্রয়োজন বে, আমি ভিডিওটা দেখেছি, তুই সত্যি খুব ভালোভাবে লড়াই করেছিস, আমার মনে হয়েছে তুই পারবে। আর তাছাড়া ওই বাড়ি থেকে বেরিয়ে এসে তুই দেখিয়ে দিয়েছিস যে স্বামীর সংসার ছাড়াও তুই একা লড়াই করতে পারিস, আর তাহলে নিজের জন্য কতটা করতে পারবি? এই সব বলে তখন ওর মেজমণি বলে, মা আপনি এসব কি বলছেন? তো হ্যাঁ, যেটা ঠিক সেটাই বলছি, ওই মানুষগুলোনের কাছে আবার ফিরে গেলে তোকে আবার ঠিক এইভাবে অপমান করবে, তাই বলছি তুই নিজের পায়ের মাটিটা তুই নিজে শক্ত করে তোল। তখন শুভ বলে, ঠিক বলেছ ঠাম্মি, আমি কিছুতেই ওই বাড়িতে যাব না। আর এই সব কথা ঠাম্মি বলাতে ডোনা আর মোহনা খুব খুশি যে বাড়িতে যেতে বারণ করছে বলে। তখন রূপ আবারও বলে, মা ওকে আমরা বাড়ি নিয়ে যাই, এখানে ছোট্ট মেয়েটাকে নিয়ে কি করে মানুষ হবে বলো? তখন শুভ বলে, কেন এখানে কি আর বাচ্চারা মানুষ হয় না? আমার মেয়েও ঠিক এইভাবেই মানুষ হবে, আর আমি এইভাবেই মানুষ করতে পারবো, তোমরা একদম চিন্তা করো না গো, আমি এখানেই থাকবো। এই সব বলে তখন আবার ওরা বলে, চল না শুভ। না আমি যাব না গো। তখন ওর ঠাম্মিকে বলে, ঠাম্মি আমি এখানেই থাকবো গো, আমি এখানে খুব ভালো আছি। আগাম পর্বে দেখতে হবে যে গুরুদেবকে সবাই বলছে ওর সাংড়া পাংড়ারা যে আপনি একবার বলুন ওদের বাড়িঘর সবকে আমি ছাড়খাড় করে দিয়ে আসবো। তখন গুরুদেব বলে, অতটা উত্তেজিত হয়েও না, একটু শান্ত হও। এদিকে বস্তির সবাই আসে আর সবাই বলে, আমরা সানি আর রায়নার বিয়ের সম্বন্ধে ভাবছি কি যে একটা পার্টি দেব, একটা অনুষ্ঠান করব, তাই তুমি আমাদের সেই পার্টিতে থাকবে নতুন অতিথি হয়ে, একদম ফার্স্ট অতিথি। এই সব বলে তো আজকের পর্বটা কেমন হয়েছে জানিয়ে দাও। ধন্যবাদ।